কিন্তু আমাদের দেশে জানেন কিছু বেহুদা লোক আছে, তাদের শালা মোচু চলে যাচ্ছে, দাড়িও চলে যাচ্ছে, জটা লেগে যাচ্ছে, বলছে আল্লাহর ওলি। পাগল, ওটা একটা পাগল বলবেন। গোপ ছোট হবে, দাড়ি বড় হবে তোমার। অনেকজন ইউটিউবে আমাকে এই দাড়ি বলার কারণে জানেন বলে, প্রশ্ন করে হুজুরের দাড়ি নাই কেন। আমি উত্তর দিই না। আমি দেখেছি আমাদের রিজওয়ান ভাই অনেক সময় উত্তর দিয়ে দেয় যে ভালো করে দেখো হুজুরের দাড়ি বের হয়নি। আমার তো কষ্ট হয়, আমার দাড়ি হয়নি। আল্লাহ আমাকে সব দিয়েছে, আব্বাজানের চাপ দাড়ি, আমার কিন্তু দাড়ি আল্লাহ দাড়িটা দেয়নি, সব দিয়েছে, দাড়িটা কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। ওই জন্য অনেকজন প্রশ্ন করে, আমার কষ্ট হয়। প্রশ্ন করার পর আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো, দাড়িটা দাওনি। কিন্তু আল্লাহ সব জিনিসটা সকলকে দেয় না, আল্লাহর ইচ্ছা সেটা। আমি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত দাড়িতে হাত লাগাইনি। পড়ার লাইফ থেকে, স্কুল লাইফ থেকে দাড়িতে কোনোদিন হাত লাগাইনি আজ পর্যন্ত। আল্লাহ মর্জি, আল্লাহ যাকে যেরকম দেয়। তো আমার ভাই শোনা ভাইয়েরা কষ্ট হয়। সকলে বলুন সূর্যের মালিক কে? কথা বলুন, সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? পেটের সন্তানের মালিক কে? আল্লাহ। তাহলে সূর্য কি করে ক্ষতি করতে পারে? কষ্ট হয়। এসব একদম কুসংস্কার কথা। সমাজকে বাঁচান কুসংস্কার থেকে। আমার মায়েরা, এই ধরনের কথাবার্তা বলবেন না, সমাজ নষ্ট হয়ে যায়, সমাজের ক্ষতি হয়, বেদাত শিরক হয়। এই ধরনের শিরকি কথা বললে আপনার ঈমান যাওয়ার খতরা আছে। না, ইসলামে এই ধরনের কিছু মাসলা মাসাইল নাই। আপনি মেপে বুঝে কথা বলবেন। একটা বিয়েতে গান বাজাচ্ছে 5,000 টাকা খরচ করে, কিন্তু একটা ইমাম সাহেবকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে গেলে এদের গায়ে বাজে। ঠিক বলছি না? তুমি শয়তানের রাস্তায় খরচ করেছো। আমি যে কোরআনটা শুনিয়েছিলাম আপনাদেরকে, কত সুন্দর আল্লাহর ভাষা। এরা জান্নাতে যাবে ঠিক আছে, কিন্তু 5টা কথার উপরে আমল করতে হবে। 1 নম্বর হচ্ছে সবর করে জানো। সবাই সবর করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, আর তারা জানো সত্য কথা বলে। আমরা কেউ মিথ্যা ছাড়া সত্য বলতে পারি না। আর মিথ্যা বেড়ে গেল মোবাইল আসার পরে। ঠিক বলছি না ভুল বলছি? শুয়ে আছে খণ্ডগ্রামে, একজন টাকা পায়, কোথায় আছো ভাই? বললাম আমি তো ঘরে নাই, কলকাতা চলে এসেছি। একদম ফুল মিথ্যা, ঘরে শুয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মিথ্যা বলে দিলেন। আছে নিলেম বাজারে, জিজ্ঞেস করছে কোথায় আছে, বলে এই তো গাঁ ঢুকে গেছি, তো দাঁড়া খালি একবার। কিন্তু আছে ইলেম বাজারে, এখনো মোটরসাইকেল নেই। বড় কষ্ট হয়। আপনি সবজি বিক্রি করতে গেছেন ইলেম বাজারে, একজন জিজ্ঞেস করলো দাদা আলু কত করে কেজি? আপনি বললেন 10 টাকা। সে বলল দাদা 8 টাকা হবে না? আপনি বললেন যে কসম করে বলছি 8.5 টাকায় কিনা, কিন্তু কিনেছেন আপনি 6 টাকায়। বুঝতে পেরেছেন না পারেন? এটা মিথ্যা না সত্য? মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। আপনি গুনাহে কবিরা করেছেন। আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করেন, মিথ্যা কথা বলে আপনি হারাম ইনকাম করেছেন। আর আপনি সত্য কথা বলে যদি 100 টাকা ইনকাম করেন, আপনি হালাল ইনকাম করেছেন। আপনার রুজিটা হালাল, আপনার ইনকামটা হালাল। আপনার জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা আল্লাহ খুলে দিবেন কিয়ামতের দিনে। কিন্তু মিথ্যার প্রশ্রয় নাও না, মিথ্যা কথা বলো না। মিথ্যার জয় হয় না, সত্যর জয় হয়। সত্য কথা বলো, হক পথে চলো, আল্লাহ তোমাকে জয়লাভ করাবে এই পৃথিবীতে। তুমি যদি সত্য কথা বলো। আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কি মিথ্যা কথা বলেননি, সত্যর প্রশ্রয় নিয়েছিলেন। ওই জন্য নবীজি দুনিয়ার বুকে কামিয়াবি লাভ করেছিলেন। আজকে আমরা মিথ্যার প্রশ্রয় নিই, তাই আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন, আর তারা জানো আমার দিনের উপরে প্রতিষ্ঠিত হয়। ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন, আর তারা জানো নিজেদের মালগুলো তারা জানো সৎ পথে ব্যয় করে। তারা জানো তাদের মালকে সৎ পথে ব্যয় করে। সৎ পথ কোনটা? গাঁজা খাওয়াটা, মদ খাওয়াটা, নাচ গানা করাটা? আরে বেটার বিয়ে দিচ্ছে, শালা হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে। পয়সা হয়েছে একটু, হারাম ইনকাম করে পয়সা করেছো। আরে আল্লাহ মাল দিয়েছে। বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন, টেবিলে প্লেটটা খেয়ে উঠে চলে যাচ্ছেন, তো দেখে মনে হচ্ছে যেন কোনো কুত্তা খেয়ে উঠে গেল। বললে গায়ে রাগ ধরবে, কিন্তু বাস্তব কথা, তুমি সুন্নত আদায় করোনি। আমরা মনে করি বিয়ে বাড়িতে দাওয়াত দিয়েছে বলে আমি যা মন তাই করে খাবো, যতটা পারবো নিয়ে নেবো, না খেতে পারলে পড়ে থাকবে, ওরা বুঝে করবে, তাই না? আমরা এটা মনে করে খানা নিয়ে নিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বীরভূম জেলার মানুষ, বিশ্বভারতী, তিনার চোখের সামনে উজ্জ্বল, তিনি রত্ন আমাদের দেশের জন্য। তিনি বলে গেছেন, আমি সকাল থেকে, তিনার প্রতিবেদনে লিখেছেন, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার যে জীবন যাপন, খাওয়া দাওয়া, উঠা বসা, শোয়া, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বিয়ে বাড়িতে খানা খেতে বসি, গলা পর্যন্ত চালিয়েছে, বিরিয়ানি পেয়েছে, যে জোহরের আজান হয়েছে, বলছে নামাজ পড়তে যাবি না, পারে পড়বো, কি হলো বলে গলা পর্যন্ত খেয়ে নিয়েছি, আর উঠতে পারছি না, দিয়ে ফ্যান চালিয়ে শুয়ে আছে। সুন্নত মোতাবিক তুমি খাও। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নবীজি সুন্নত, এক ভাগ খানা, এক ভাগ খালি, আর এক ভাগ পানি রাখো, তোমরা অল্প খাও, সুন্নতের খেলাফ। প্লেটের মধ্যে যে খানাটা নিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন, আমার এতটুকু প্রয়োজন অতটুকু নেন, ওটা শেষ হয়ে গেলে আবার নিবেন। আপনি যদি একটা দানাও নষ্ট করেন, আমার আল্লাহ হিসেব নেবে। সেই দানাটা তোমার জন্য বদদুয়া করবে, সেই খাবারের দানাটা তোমার জন্য বদদুয়া করবে। একটা আলু, একটা মাংস যদি তুমি অপচয় করো, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। একটা গাছের পাতা যদি বিনা কারণে ছিঁড়েন, আল্লাহর কাছে হিসেব লাগবে। বিনা কারণে যদি পানি অপচয় করেন, আমার আল্লাহ হিসেব দিবেন, কিয়ামতের দিনে ছাড়বেন না। আমরা একটা কর্মচারী দোকানে যদি ম্যানেজার রাখি, তার কাছে হিসেব নেন না? যদি বলে 2 টাকার হিসেব পাওয়া যাচ্ছে না, বলে এই তোর বেতন থেকে কেটে নেবো, বলে না? বলে না সকলে? তোর বেতন থেকে কাটা যাবে। এই আমি তোকে ম্যানেজার রেখেছি, 10 টাকার হিসেব নাই কেন রে? তোর বেতন থেকে, ওর বেতন থেকে 10 টাকা কেটেলে, আপনি 10 টাকা বেতন থেকে কেটেলেন। আর আমার আল্লাহ এতগুলো নিয়ামত উপভোগ করতে দিয়েছেন, আপনি যদি অপচয় করেন, আমার আল্লাহ হিসেব নেবেন না? ছেড়ে কথা বলবেন না। ওই জন্যে আপনি কেউ কি গালি দিবার আগে একবার ভাববেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, তুমি অপরকে গালি দিচ্ছ। গালি দিবার আগে ভাববে, আমি নিজের ঘরে আমরা নিজেরা আগুন ধরিয়েছি। আজকে মুসলমান দাড়ি রাখে না। উত্তরপ্রদেশে একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে দিয়েছে। আমাদের দেশের যুবকরা গালি দেয় উত্তরপ্রদেশ সরকারকে, যে মুসলমানের উপরে অত্যাচার করে একটা দাড়ি কেটে দিয়েছে। জেনে রেখে দিবেন, যদি তাকে গালি দেন, একটা পুলিশ অফিসারের মুসলমানের দাড়ি চাচার জন্য, আমি জিজ্ঞেস করছি, আমাদের সেলুনে বসে 80% থেকে 90% মুসলমান যুবক, তারা দাড়ি চেঁচে ফেলি দেয়, তাদেরকে কি বলে গালি দেবেন? হাদিস শরীফে এসছে, যারা ভালো করে শুনবেন, যাদের দাড়ি আছে তিনারা শুনেন, যাদের নেই তিনারাও শুনেন। যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকরা, এরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে কেন? আমি যদি দাড়ি রাখি, আমার আর আমার দিকে তাকাবে না। আমার মানে বুঝতে পেরেছেন? এই যুবকরা বুঝতে পেরেছে আমার মানে কে, মানে আমার প্রেমিক। যেমন আমাদের সমাজে অনেক মানুষ কি করে, চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িটা পেকে যাচ্ছে, সেলুনে গিয়ে বলছে এই ধারগুলো কালো করে দিদি কিনি, সব কালো মেহেদি লাগিয়ে সব কালো করে দিলে, সালা মনে যায় ইয়ংস্টার। কিসের জন্য কালো করে? রাস্তাতে যেন বৌদিরা দেখে আমাকে যুবক মনে করে। ওই জন্যে লেখে নিয়ে যান, যারা কালো মেহেদি ইস্তেমাল করেন, যারা চুলেতে কালার ইস্তেমাল করেন, যারা চুলেতে রং ইস্তেমাল করে, যে সমস্ত ছেলে মেয়েরা, তারা লেখে নিয়ে যান, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে কত সুন্দর আদর্শ দিয়ে গেল। শালীন পোশাক পরো, ভদ্রতা অবলম্বন করো। তোমরা পোশাক পরবে, দাড়ি বড়, গোঁফ ছোট। কিন্তু আমাদের দেশে জানেন, কিছু বেহুদা লোক আছে, তাদের শালা মোচু চলে যাচ্ছে, দাড়িও চলে যাচ্ছে, জটা লেগে যাচ্ছে, বলছে আল্লাহর ওলি। পাগল, ওটা একটা পাগল বলবেন। গোঁফ ছোট হবে, দাড়ি বড় হবে তোমার। অনেকজন ইউটিউবে আমাকে এই দাড়ি বলার কারণে জানেন বলে, প্রশ্ন করে, হুজুরের দাড়ি নাই কেন? আমি উত্তর দিই না। আমি দেখেছি আমাদের রিজওয়ান ভাই অনেক সময় উত্তর দিয়ে দেয় যে ভালো করে দেখো, হুজুরের দাড়ি বের হয়নি। আমার তো কষ্ট হয়, আমার দাড়ি হয়নি। আল্লাহ আমাকে সব দিয়েছে, আব্বাজানের চাপ দাড়ি, আমার কিন্তু দাড়ি আল্লাহ দাড়িটা দেয়নি, সব দিয়েছে, দাড়িটা কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। ওই জন্য অনেকজন প্রশ্ন করে, আমার কষ্ট হয়। প্রশ্ন করার পর, আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো, দাড়িটা দাওনি। কিন্তু আল্লাহ সব জিনিসটা সকলকে দেয় না, আল্লাহর ইচ্ছা সেটা। আমি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত দাড়িতে হাত লাগাইনি।
পড়ার লাইফ থেকে, স্কুল লাইফ থেকে দাড়িতে কোনোদিন হাত লাগাইনি আজ পর্যন্ত। আল্লাহ মার্জি, আল্লাহ যাকে যেরকম দেয়। তো আমার ভাই শোনা ভাইয়েরা, কষ্ট হয়, যুবকরা নিয়ত করেলেন আজ থেকে দাড়ি রাখবো। আমার মায়ের দিকে বলে যাব, যুবতী বিটি ছেলে দিকে তোমরা নিয়ত করো, যে ছেলে দাড়ি রাখবে, পাঞ্জেগানা নামাজ পড়বে, তাকে বিয়ে করব। কিন্তু আমাদের অনেক মায়েরা আছে, দাড়িওয়ালা ছেলেকে কে বিয়ে করলো, দিকে বিয়ে করব না, দাড়ি রেখেছি কেন? নিয়ত একটাই, ও যদি দাড়ি রাখে আমাকে মেলা ঘুরবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আমাকে বাজার নিয়ে যাবে না, বলবে পর্দা করো, বোরকা পরো। আল্লাহর কসম করে বলছি আমার মায়েরা শুনে নাও, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে বলছেন কেঁদে কেঁদে মৃত্যুর সময়, ওগো আলী, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। আলী বললেন, ওগো ফাতেমা কেন? ফাতেমা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি, আর আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা, কোনো পর পুরুষে আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাইনি। তাই আমি যেন চাই আল্লাহর নবীর বিটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা জান, জান্নাতের নারীদের সর্দারনি, কি কালারের কাপন পরে দুনিয়া ছাড়ছি, পৃথিবীর কেউ জানো না খুঁজে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা এরকম আখলাক তৈরি করো। কষ্ট হয়, হাদিস শরীফে আছে, আমার নবীজি বলেছেন, তোমরা স্বামীর কাছে যত পারবে সৌন্দর্যতা প্রকাশ করো, কিন্তু আমার মায়েরা যখন স্বামীর বিছানায় যায় দেখে মনে হয় খেপিটি। স্বামী বলছে, এই ওদিকে সরেছো, এই সকালবেলায় মৌলবীর কাছে হাজির, হুজুর তাবিজ লাগবে। কেন? বলে আমার স্বামী একদম ভালোবাসে না। খেপি সেজে গেলে ভালোবাসবে? কি বলছেন? আর যখন একবার ইলেম বাজার যাবে, বাজার করতে নাহলে দুবরাজপুর শাড়ি কিনতে যাবে, শালা 5 বার ফেরেন লাভলি, 3 বার ঠোঁট পালিশ, 4 বার পিন আপ, একবার আয়নার সামনে, একবার যাকে দেখাচ্ছে দেখলো কেমন লাগছে, ফেরেশতারা ফাটিয়ে দেবে। আমার মায়েরা বোনেরা, নিজেদিকে পর্দায় নিয়ে আসুন, পুশিতার মধ্যে নিয়ে আসুন। বাজারে যাবেন, শালীন পোশাক পরে পর্দার সঙ্গে, তোমার শরীরের অংশ যেন কেউ দেখতে না পায়। হাতেতে গ্লাভস পরে লাও, চোখেতে মুখেতে মাস্ক লাগাও, মুখ ঢেকে লাও, পা ঢেকে লাও, তোমার অঙ্গ পতঙ্গ ঢেকে নাও। আমার মায়েরা বোনেরা, তোমরা নিজেদিকে পর্দার মধ্যে রাখো। কষ্ট হয় এদের দেখে, আমাদের সমাজে যে জিনিসগুলো নেই এগুলো নিয়ে আমার মায়েরা বাড়াবাড়ি করে। যেমন আমাদের দেশে, আপনাদের 40-এ খানা হয় না? হয় না? 40-এ মিলাদ হয় না? মানুষ মরে গেলে খানা হয় না? খুব খায়, বিরিয়ানি করে, তাই না? আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, বাম মরে গেলে দুয়ার মজলিস আপনি করতে পারেন। 40-এর খানা, চাল সে সাতার পায়দা ঘাটে উঠা নফল, কোনো মৌলবি যদি প্রমাণ করাতে পারেন তার জুতোর মালা পরব, হাদিস থেকে আর কোরআন থেকে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব ইনশাল্লাহ। 40-এ চাল সে সাতার ফায়দা ঘাটে উঠা নফল ইসলামে নাই। ভালো করে, আর যদি আরো ভালো করে বুঝতে চান, অত বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়, আমার নজরুল বাবাজির কিতাব পড়ে নেবেন, বই লিখেছেন, ওই বইয়েতে পড়ে নেবেন, অনেক সুন্দরভাবে বুঝিয়ে উনি লিখেছেন কিভাবে, কোথা থেকে আমাদের কাছে এই প্রথা এলো, কিভাবে পেলাম, মিলাদ কাকে বলে। আমার আব্বাজি বলেছেন, আবার আমি বলে যাই, মিলাদের, আমরা যে মিলাদ করি এ মিলাদ ইসলামের প্রথাগত মিলাদ। মিলাদের আসল অর্থ হচ্ছে নবীজির জীবন বর্ণনা। নবীজির জীবন বর্ণনার নাম হচ্ছে মিলাদ। নবীজি দেখতে কেমন ছিলেন, নবীজির চালচলন কেমন ছিল, দাড়িগুলো কেমন ছিল, নবীজি কিভাবে বসতেন, কিভাবে খেতেন, নবীজির এই জীবন আদর্শর বর্ণনার নাম হচ্ছে মিলাদ। আর প্রথাগত আমরা যে মিলাদ করছি এটা মিলাদ নয়। আপনি বলতে পারেন আমার বাপ মারা গেছে, দোয়া করে দাও। যে খরচাটা করছেন, আমার বাপ মারা গেছে, 20,000 টাকার মিলাদে বিরিয়ানি করব, ওই টাকাটা মসজিদে দান করুন, গরিবকে দেন, মাদ্রাসায় দেন, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া নেকি পাবে আপনার আব্বাজান। আর আমাকে দাওয়াত করে যদি বিরিয়ানি করে খাওয়ান, আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো চালটা কোথা থেকে এনে নেবে, বেশ ভালো নয়,
বাবুর্চিটা কোথাকার বলতে নি, বেশ ভালো হয় নাই। আর এই খানাগুলো না হলে আমার মায়েদের বেশ মনোপত হয় না। বাপ মরে গেছে, হ্যালো মিলাদ করবি না, তো শ্বশুর মরে গেছে। হ্যালো, শ্বশুর বেঁচে ছিল তখন কবার শ্বশুরের গুটা ধুই লিল, জিজ্ঞেস করো একবার উল্লাই। বুঝতে পেরেছেন না পারেননি? শ্বশুরের খিদমত করো, বাপের খিদমত করো। যদি বাপের লুঙ্গিটা কাচতে পান নিজেকে ভাগ্যবান মনে করুন। যদি বাপের খিদমত করতে পান নিজেকে ভাগ্যবান মনে করুন। যদি নিজের বাপের খিদমত করার সুযোগ হয় নিজেকে ভাগ্যবান মনে করুন। যারা বাপের খিদমত করে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়। যারা মায়ের খিদমত করে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়। যারা বাপ-মায়ের সেবা করে আল্লাহ তাদের সেবা করার জন্য আরো 10টা লোক জোগাড় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাপের জন্য দোয়া করবেন, মায়ের জন্য কাঁদুন, বাপের জন্য কাঁদুন, বাপের জন্য দোয়া করেন, বাপের খিদমত করুন, মায়ের খিদমত করুন। বাপ গোসল করলে বাপকে বলুন লুঙ্গিটা ছেড়ে দেন আব্বাজি, আমি কেচে দিচ্ছি। আপনি যদি বাপের লুঙ্গিটা একদিন কচালতে পান তো আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন। আপনি যদি বাপকে এক গ্লাস পানি বুইয়ে খাওয়াতে পারেন তো আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন। আপনি যদি হাতে করে ধরে নিজের বাপকে এক গ্লাস পানি খাইয়েছেন মৃত্যুর আগে তো আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন। অনেক বাপ কষ্ট পায়। এই রমজানুল মুবারকের মাস আসছে, এই রমজানুল মুবারকের মাসে সব থেকে বড় কষ্ট হয়। বাপ 5টা ছেলে মানুষ করেছে, 5টা বেটা আলাদা, নিজের বিবিকে নিয়ে খানা খায়, নিজের বিবিকে নিয়ে সাহারি খায়, গরম গরম ভাত রেঁধে। আর বুড়ো আর বুড়ি মা বাপ এক কোণে পড়ে থাকে, ঠান্ডা ভাত রাঁধার ক্ষমতা নাই। বুড়ো বুড়ি একসাথে বসে ঠান্ডা ভাতগুলো খায়, আর সেই বৃদ্ধ বাবাজি চোখের পানি ফেলায়। আমি 5টা সন্তান মানুষ করেছি, কেউ আমাকে এক মুঠো গরম ভাত সাহারিতে দেয় না। আল্লাহর কসম করে বলছি, লেখে নিয়ে যান, তুমি যদি রমজানে 30টা রোজার তাহাজ্জুদের নামাজ পড়ো কাবা ঘরে, আর তোমার মা বাপকে যদি না দেখো, তোমার পেরুবার কোনো রাস্তা নাই। চোখের পানি ফেলো। যে মা আর বাপ তোমাকে পেটে ধরেছে, যে পেলেছে, রমজান মাসে আব্বুজি আমার কাছে খানা খান, রমজান মাসে আব্বুজি আমি খাওয়াবো তোমাকে, তো আমি ইয়াসিন বলে যাই, তোমার জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা আমার আল্লাহ রেডি করবেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেমন আছো হজের নেকি লেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে হাত তুলে বললেন, আমরা সবাই চাই যে প্রত্যেক দিন যেন আমাদের নামায়ে আমলে হজের নেকি লেখা হয়। প্রত্যেক দিন যেন আমার জীবনের হজের নেকি লেখা হয়। আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা ফজরের নামাজ পড়বে আর বাড়িতে যাওয়ার পরে তোমার বৃদ্ধ মা বাবার দিকে একবার তাকিয়ে রহমের চোখে তাকাবে আর বলবে, আব্বা জান, ওগো আম্মা জান, আজকে কি খাবেন বাজার থেকে এনে দেবো। তুমি যদি এই করো, তোমার নামায়ে আমলে আল্লাহ রব্বুল আলামিন একটা হজের নেকি লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের খিদমত সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। মায়ের খিদমত, বাপের খিদমত, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই যে যুবক ভাইরা জলসা দিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা আজ থেকে পাঁচজাগানো নামাজ পড়ো। হাত তুলে আজ থেকে বলুন, সকলে আমরা 30টা রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না। বিনা ওজরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার মাসুল দিতে পারবে না। আমাদের দেশের মানুষের কষ্ট কি জানেন? ঠিক রোজার 1 সপ্তাহ আগে জানেন সার্টিফিকেট বার করে নিয়ে আসে ডাক্তারের কাছ থেকে। ডাক্তারকে বলেছে আমার পেটে পাথর, এইখানে ব্যথা। ডাক্তারে দেখে বললে, বিরাট কষ্ট তো তোমার, তাহলে তোমাকে রোজা রাখতে হবে না, এই ওষুধগুলো তুমি চালিয়ে যাও। এই চিন্তা করলে শালা বেঁচে গেলাম। আমাকে একজন এসে বলছে, ইয়াসিন ভাই, ডাক্তারে না নিষেধ করেছে। আমি বললাম অসুবিধা কিচ্ছু নাই, ডাক্তারে নিষেধ করেছে, আল্লাহ আবার অন্য লাইন রেখেছে। আপনাদের এই খণ্ডগ্রামে আসার একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আছে তো। তো আল্লাহ বলল, আমি তো রাস্তা রেখে দিয়েছি। সে বললে, কি রাস্তা রে ভাই? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারো, তোমরা ফিদিয়া দেবে। একটা গরিবকে, এতিমকে তুমি ফিদিয়া দিয়ে দাও। আমার আব্বাজান রোজা রাখতে পারেনি, আমি রোজা রাখতে পারিনি, এলাও, আমার মাসে কত খরচ? বলে 200 করে। তাহলে 3 দুগুণে কত হলো? 6000 টাকা। 6000 টাকা আমি রোজা রাখার জন্য একটা ব্যক্তিকে দিলাম।
তুমি একে রোজা রাখি দিবে, তুমি ইফতারি করবে, এটা থেকে খরচ করবে। ফজরের সময় আমি তাকে বললাম, মাদ্রাসায় বাবু 4টা ছেলে আছে, গরিবের ছেলে, তো তুমি তাহলে পয়সাটা দিয়ে দিবে, তারা রোজা রাখবে, তুমি নেকি পেয়ে যাবে, ভালো হয়ে গেলে আবার তুমি রোজা রাখবে। বলে ভালো হলে আবার রাখতে হবে না? হ্যাঁ আবার রাখতে হবে, সুস্থ হয়ে গেলে। সে ফজরের সময় দেখছি সেহরি খেয়ে নামাজ পড়তে চলে যায়। বলে কি ব্যাপার, তুমি যে বললে পারবো না? বলে না, আমি নিয়ত করব যা হবে হবে রোজা রেখে দেবো। ওদের শালা পয়সাও লাগবে, আবার রোজা রাখতে হবে, তার থেকে রাখাই ভালো। বুঝতে পেরেছেন? মানুষের দুর্বলতা, কি বলেন, এটা হচ্ছে দুর্বলতা। যেমন আমরা এত নাশকর, এই বছরে আলুর দাম কম না বেশি? কথা বলুন। আলুর দাম কম, একটা আলু নষ্ট হয় নাই, বৃষ্টি হয় নাই, সব আলু কোলেস্টোরে ঢুকিয়েছে, সব আলু মানুষের চাষেতে। কি বলেন? খালি মেমারি থেকে ফোন করছে আর অমুক জায়গা থেকে ফোন করছে, গুসকারা থেকে, ইয়াসিন ভাই 15 বস্তা আলু রেখেছি। আমি বললাম ওগুলো বেচে দিয়ে টাকাটা তুলিলে কেন? লাভের পয়সা তো বলে না, লাভের পয়সা কিছু খেলে লাভের গুড় পিমড়েতে খেয়ে নিবে। তো আমি দেখতে গেলাম, আনতে গেলে কেরিং খরচ বেশি, বুঝতে পারলে? আর গতবারে আলু খারাপ নষ্ট হয়ে এলো, কিছু আলু ছিল, আলুর দাম বেশি। শালা ফোন করছি আর খালি খালা ফোন তুলছে, আমরা খালু কই গো? বলে নাই। এইবারে দেখছি খালি খালু ফোন করছে, কি বলেন? আর গত বছরে দেখছি খালি খালু নাই, খালু কই? বলে নাই তো বাজারে, কিন্তু শুয়ে আছে ঘরেতেই। বলে ফোন তুলি না, দাম বেশি, আলু দিতে পারবো না। বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাইজান, আলু কম হোক আর বেশি হোক, ধান কম হোক আর বেশি হোক, আমি যদি 20 বিঘে জমি চাষ করি আর আমার 100 বস্তা ধান হয়, 20 বিঘেতে যদি 100 বস্তা ধান হয়, তাহলে জেনে রেখে দিবেন 20 বস্তায় 1 বস্তা করে 5 বস্তা আপনি ওসর বার করে দেন। আপনার 20 বস্তা আলু হয়েছে, 1 বস্তা ওসর বার করে দেন, আপনাকে আর কিছু লাগবে না, আপনার মাল হালাল হয়ে গেল। আপনি ওসর বার করে দিলেন, আল্লাহর হক বার করে দিয়েছেন। রমজান মাসে আপনার 1 লক্ষ টাকা পুরো বছরে টার্নওভার করে জমে গেল, সেই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা খালি গরিব এতিম মিসকিনের জন্য বার করে দেন, মাদ্রাসা, গরিব এতিম সকলের জন্য। আপনি 97.5 টাকা, 97,000 টাকা আপনার খাঁটি টাকা। 1 বালতি মুতেতে, এক বালতি দুধে যদি 1 টপ মুত পড়ে, দুধটা নেওয়া যাবে না? ফেলে দিতে হবে? দুধটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। আপনি 57.5, 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে পারেননি। আপনি বললেন জাকাত দেবো না, মৌলবীর কথা শুনে আপনি নামাজ পড়ছেন, নামাজটা বুঝেছেন যে ফরজ নামাজ পড়তে হবে। আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় জাকাতের কথা বলেছেন। আকিমিস সালা ওয়া আতুজ যাকা, আকিমিস সালা ওয়া আতুজ যাকা। আর তোমাদের যদি কোনো বালা মুসিবত আসে, তোমার যদি শরীর অসুস্থ হয়, তোমরা কি করবে? তোমাদের জানের সদকা দিবে। সাদকায়ে জারিয়া মানে হচ্ছে আমার বাপ দাদু চলে গেছে, ওগুলো সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। আর আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, জানের সদকা। অনেক মসজিদে, আপনাদের দিকে আছে নাকি জানি না, অনেক জায়গায় মসজিদে ভাত বিলোয়, মুরগি জবাই করে ভাত রেঁধে। আপনাদের দিকে আছে? নাই, অনেক জায়গায় আছে। অনেকজনা মিষ্টি বিলোয়, আমার বাপ সুস্থ থেকে অসুস্থ থেকে ভালো হয়েছে, মিষ্টি বিলোয়। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, এই সমস্ত বেদাত আর শিরক থেকে আল্লাহ হিফাজত করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আমাদের জালসাকে আল্লাহ কবুল করুক। যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাইরা আমরা এসে বসেছি, আমাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমি খালি 2 কলি একটা শের শুনিয়ে দিই, দিয়ে দোয়াটা করব। শের নবীজির মাহাব্বতে একজন শের লিখেছেন, হে কুফা वालों मुझे मुसाफिर न समझो, है कूफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हूँ। हे कूफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हूँ। मुझे मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ,
मुझे रुलाया गया हूँ, मुझे मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। সবাই আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার আগে আপনারা সকলে জানেন আমরা মাদ্রাসাওয়ালা। আমার মাদ্রাসায় ৬০ জন ছাত্র ছিল লকডাউনের পর থেকে, এখন বর্তমানে ছুটি দিয়ে দিয়েছি। রমজানের পরে ইনশাল্লাহ মাদ্রাসা স্বাভাবিকভাবে খুলে যাবে। তাই মাদ্রাসার জন্য এই শেষ রমজান এটা চলছে, এই মাসে দান আল্লাহ কবুল করেন। দুয়ার পরে যে যা পারবেন মাদ্রাসার জন্য একটু মায়েরা ভাইয়েরা দিয়ে যাবেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও, খাতাকে তুমি দরগুজার করে দাও। আজকের এই মজলিসে যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে আমাদের বিগত জীবনে সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবারে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যিনারা কবরবাসী হয়ে গেছেন, ইয়া আল্লাহ তিনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, কবরে কি হালতে আছে জানি না, তুমি ছাড়া কেউ জানে না। তুমি তাদের কবরকে পুষ্ট করে দাও, সুখময় বানিয়ে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব যেন ইমানের সাথে যেতে পারি, কালমার সাথে যেন যেতে পারি। আমাদের কবরকে আসান করে দিও। ইয়া আল্লাহ, তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিও। ইয়া আল্লাহ, পুলসিরাতের উপরে আমাদেরকে বিদ্যুতের গতিতে পার করে দিও। ইয়া আল্লাহ, পৃথিবীর বুকে মুসলমান ভাই যে যেখানে পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ, এই হিন্দুস্তানের মাটিতে যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দান করো, তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের প্রতি তুমি তাকাও। ইয়া আল্লাহ, 2021 সালের ভোটে ইয়া আল্লাহ তুমি মুসলমানদের জন্য যে উপকারী হবে, ইয়া আল্লাহ যারা মুসলমানের উপকার করবে সেই রকম বাদশাকে তুমি আমাদের রাজ্যে বশ করাও। ইয়া আল্লাহ, যারা ক্ষতি করতে চায় ইয়া আল্লাহ তাদেরকে তুমি নিস্তে নাবুদ করে দাও, তাদেরকে পরাজিত করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে পারস্ত করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা মুসলমান মা বোন ভাই সকলের জানের মালের আবরু ইজ্জতের তুমি হেফাজত করো। কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আজকের এই জলসা যে সমস্ত এই গ্রামের যুবক বৃন্দ ভাইয়েরা মেহনত করে দিয়েছেন, ইয়া আল্লাহ বৃদ্ধ ভাই মা বোন যারা মেহনত করে জলসাকে দিয়েছে, ইয়া আল্লাহ তুমি সকল ভাইয়ের জানের মালের আবরু ইজ্জতের বরকত দাও, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও, তাদের সকলকে তুমি নামাজি মুসল্লি দিনদার বানিয়ে নাও। ইয়া আল্লাহ, আমার মাদ্রাসার জন্য পুরসা মাদ্রাসার জন্য যে সমস্ত ভাই মা বোন কিছু টাকা দেবো মনে করে নিয়ত করেছেন, ইয়া আল্লাহ তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। এটা তো কবুলিয়াতের মাস, তোমার দরবারে হাত তুলেছি। যিনারা মাদ্রাসা পয়সায় দিবেন, যিনারা দিতে পারবেন না, সকলকে তুমি কবুল করে নিও। সকলের জানের মালের আবরু ইজ্জতের তুমি হেফাজত করো। তুমি আজকের এই মজমায় যাকে ভালোবাসো, কত ভাই হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, কত নওজওয়ান হাত তুলেছেন, কত মাসুম, কত মা বোন, কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুফেলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।